আজকে আমি আপনারা দেখাই মোরান দিয়ে আমরা সিলেটের ঐতিহ্যবাহী ও কিতা দিয়ে আর কি জামরা বকল দিয়ে ডাল বোনা যে মজা লাগে আমরা সিলেটি যারা আছি তারা তো অবশ্যই জানুন আর খাইছো নর জানানো এর টেস্ট কিলা খান আর দেখো খাইতে যে মজা হয়েছে যে লুবনীয় লাগছে একবারে আস্তে আস্তে ডাল থাকবো ডালটা কিন্তু ভাঙতো নাই আর ওলা খান রান্ধলে খাইয়া দেখবো আপনারা যে মজা লাগে তো দেখো কত সুন্দর আমার ডাইলের কালার আইসে খাইতে যে মজা হয়েছে আর ভাবলাম আপনার লগে রেসিপিটা শেয়ার করলাই তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কিতা খবর সব ভালো আছেন নি আশা করি সব ভালো আছেন তো দেখতে পারাই কেন ফার্স্টে আমি দালা আগুন ধরাইয়া বইতেছি একটা লোয়ারি বইয়া তেল দিয়ার পাঁচফোড়ন দিলাইছি গরম তেলও দিয়া পাঁচফোড়নটা একটু ভাজা দিলাইছি এখানে আমার পরিমাণ মতো রসুন আর পরিমাণ মতো রসুন ডাইলও কিন্তু রসুন বাড়াইয়া দিলে ডাইলটা খাইতে খেতে যে মজা লাগে আর আমি দিছি রসুন বাড়াইয়া আপনারা মানে আপনার পরিমাণ মতো দিতে পারবা বা কমও দিয়া কম বেশি দিয়া খাইতে পারবা আর কি দেখতে পারে এখানে আমি রসুন ব্রাউন কালার হয়ে এখানে আমি দিলাইছি বেশাইয়া ফলা পেঁয়াজ আর বেশ করে পেঁয়াজ দিলে বোনা ডাল বোনা খাইতে যে মজা লাগে আর যদি তাকে জামরা বখল তাইতে তো কোনো কোথাও নাই তো আমরা সিলেটি যারা আছে তারা অবশ্যই জানেন কিলাখান মজা লাগে আর কি তো আমি মাঝে কেন দিলাইছি কাঁচামরিচ পরিমাণ মতো লবণ আর দিছি হাফ চামচ হলুদের গুঁড়া অল্প একটু মরিচের গুঁড়া আর অল্প একটু ধনিয়ার গুঁড়া দিয়েও বালাটিকে নাড়ি চাই দিব মশলা তো বালাটিকে মশলা লাড়ি চাই ওখানে আমি একটু পানি দেবো মশলাটা কষানোর লাগে আর কি আর দেখো আমি কতটুকু পানি দিছি একবার অল্প দিছি তো বালাটিকে মশলাটা কষানিয়া নিমু তো আমার মশলা তেল চাই দিছি ওখানে আমি কেন দিলাইমু জামিরা বাখল তো আমি আমার পরিমাণ মতো আমি একটু বেশিও নিছি আর কি আমি জামিরা বাখল বেশি ভালো পাই খাইতে আর ডাল দিয়ে খাইলে তো আরও বেশি মজা লাগে অত লাগে একটু বেশি নিছি তো একটা জামিরোর অর্ধেক বাখলাকে দিছি নো দিয়া বালাটিকে লাড়ি সারি ওখানে আমি কষান হয়ে গেছে সিদ্ধ করলাম জামির বাখল তো দেখতে পারা আমার জামির বাখলও কষান হয়ে গেছে প্রায় ওখানে আমি দিলাম ডাল আমি ডাইল আগের থেকে ধুয়ে রাখছি তো এখন ডালটা দিলে আইছি তো ডালটা দিয়ে এখন বেশ সময় আর কি কষাই নেব তো যদি বেশ সময় কষাই নিলে সময় নিয়ে আর কি কষাই নেব যাতে ডালটা আর কি জল দেওয়া পরে আর কি বা না ভাঙ্গেও তার লাগে বেশ কিছু সময় আমি কষাই নেব আর দেখতে পারে আপনারা কি লাগান আমি ডালটা কষাই নিলাম আর ওলাখান যদি ডালটা বাজা নিয়ে আর কি তেলের মাঝে মশলার মাঝে তাহলে দেখবা ডালটা ভাঙতো না বোনা ডাইলের মাঝে আর অনেকে আছি আমরা বোনা ডাল রান্তাম পারি না রাঁধলে আবার ডাল ভাঙে যায় আর কি তো দেখতে পারে আমি কেন ডালটা বাজ হয়ে গেছে এখানে আমি আমার পরিমাণ মতো শিয়া দিলাইলাম আর বোনা ডাইলও বেশি শিয়া দিলে কিন্তু খাইতে ভালো লাগে না পানি ডাইল খানি হয়ে যায় আর আমিও তো অল্প একটু পানি দিছি আর বেশি পানি দিতাম না আর যেহেতু আমার ডালটা বোনা হইতে ওটা লাগে আর কি আমি অল্প পানি দিচ্ছি ওপেন নেবো মায়ের নাপ তো দিতে পারে এখানে আমার ডালটা প্রায় উঠাই গেছে ওখান লাড়ি সাড়ি লবণ চেক করে লামাইলাম আর কি আর দেখো খাইতে যে লুবনি হয়েছে যে মজা লাগছে আর কি তো ধনিয়া পাতা হইলে আরও বেশি ভালো লাগলো না তো যেহেতু আমার কাছে ধনিয়া পাতা নাই তাই কিতা করার ধনিয়া পাতাও নাই টমেটোও নাই টমেটো আর ধনিয়া পাতা দিলে কিন্তু আরও বেশি ভালো লাগে ডাল বোনা খাইতে আর দেখো এখন আমি দুই তিনটা শুকনো মরিচ দিলাম ওকে আমি বাগারও দিছি না আমার প্রায় খাইতে পারতাম না জাল বেশি হয়েছে ওটা লাগে আর কি আর কাঁচামরিচ যেহেতু বাইরে দিছি তো ওটা লাগে আর কি আর শুকনো মরিচ দিছি না লাস্টে দিয়েছি আর দেখো কত সুন্দর ডাইলগ কালার হয়েছে খাইতে যে মজা হয়েছে আপনারা যারা ট্রাই করছেন না এখনও আপনারা প্লিজ ট্রাই করবা আর দেখবা যে মজা লাগে আর যদি আমার চ্যানেলটা আপনার কাছে ভালো লাগে তাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর লাইক কমেন্ট শেয়ার করবা প্লিজ আর আজকের মতো সব ভালো থাকবা সুস্থ থাকবা আর ঠান্ডা দিন পাত কেমন যার অবশ্যই কমেন্ট হয়ে জানাইবা ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ